এতবার ধরে ফোন করছি, ফোন কেন তুলছে না? ভালো লাগছে না। এতক্ষণ ধরে সেজে বসে আছি, আর একবার ফোন করব, ফোন না তুললে বুঝে যাব যে আমাকে ভালোবাসে না। হ্যালো, এতক্ষণ কোথায় ছিলে? তোমার ফোন কোথায় ছিল? তুমি কোথায় ছিলে? এতবার ফোন করছি, একবার কি ব্যাক করতে ইচ্ছে হয় না? সেটা তো তুমি আগে বলতে পারতে না, তুমি অন্য কাউকে পেয়ে গেছো, এখন আমার দরকার নেই, প্রয়োজন নেই, ফুরিয়ে গেছে প্রয়োজন। তাহলে সেটা আগে বলবে না? ও এখন অন্য কাউকে পেয়ে গেছে, এখন তো আমাকে আর দরকার নেই না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, দরকার নেই, ব্রেকআপ। দূর, আর কিছু রাখবো না। এতদিনের ভালোবাসা এই দাম দিল? ওর এইসব পছন্দ ছিল না, আমার এই চুল, আমার এই সাজগোজ, আর কোনোদিন এসব রাখবো না। দূর, সব খুলে দেবো। এই চুলটা আমার পছন্দ ছিল না, এটাও কেটে দেবো। দেখি কাকে ফোন করা যায়, কাকে ফোন করা যায়, কাকে ফোন করা যায়। দেখি পল্লবীকেই ফোনটা করি, ও যদি চুলটা কাটতে পারে। হ্যালো, কোথায় আছিস তুই? একটু আমাদের বাড়িতে আসতে পারবি? একটু চুলটা কাটবো, তার জন্য বলছি। ভালো লাগছে না চুলটা রাখতে। কি দরকার এই চুলটা রাখার? কিছুই হয়নি, চুলটা এমনি কাটবো, ভালো লাগছে না। আমার তো কোনো নাম্বার নেই, তাই তোকে ফোন করেছিলাম। পার্লারের নাম্বার তো আমার কাছে নেই না। ঠিক আছে, নাম্বারটা পাঠিয়ে দে তাহলে। ওকে, দেখি নাম্বারটা তো পাঠালো, ফোন করি। হ্যালো, রাহুলদা বলছো? আমাকে আমার বান্ধবী নাম্বারটা দিল, বাট তোমাকে কল করার জন্য। একটু আমার চুলটা কি বাড়িতে এসে কেটে দিয়ে যেতে পারবে? এখনই আসলে একটু ভালো হতো না, আমার খুব দরকার আছে না, আর্জেন্ট দরকার আছে, তাই বললাম। না, এখনই আসতে হবে। ঠিক আছে, আমি তোমার এই নাম্বারে আমার অ্যাড্রেস তোমাকে দিয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার বাড়িতে চলে আসবে। অ্যাড্রেস তো দিয়ে দিলাম, এখনো কেন আসছে না দেখো। হ্যালো, কোথায় আছো তুমি? এখনো কেন আসছো না? ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যালো, ও তুমি চলে এসছো? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। তো তুমি এসেছো? হ্যাঁ ম্যাডাম। আসুন, ভিতরে আসুন। হ্যাঁ ম্যাডাম, বলছি চুলটা কি এখানেই কাটবেন? না না, এখানে কাটবো, ছাদের উপরে কাটবো। হ্যাঁ, ছাদে কাটলেই ভালো হবে, কেননা ঘরে তাহলে নোংরা হবে না। ঠিক আছে, চলুন। ঠিক আছে, আসুন।
চুলটা খুলবো? অবশ্যই। বাও, আপনার চুলটা তো খুবই সুন্দর ম্যাডাম। তো আপনি কতটা চুল কাটবেন? এতটা ছোট করে দাও। এতটা ছোট করে দেবো? অবশ্যই। কি বলছেন, এতটা ছোট করে দেবো? হ্যাঁ, এখানে এতটা ছোট করে দাও না। এত সুন্দর চুলটা আপনি এতটা ছোট করবেন? অবশ্যই, হ্যাঁ বলছি তো না। মানে এতটা করে দেবো? হুম। এতটা চুল বাদ? হ্যাঁ। আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? সকাল সকাল তুমি মজা করতে যাবো থোড়ি নাকি? মানে আপনি এই এত সুন্দর চুলটাকে কেটে দেবেন, এটা কোনো মানে হলো? হ্যাঁ বললাম তো না। সকালে মজা করতে কেন যাবো তোমার সাথে? না, আপনার চুলটা খুব ভালো লাগছিল তো, তাই আপনাকে বললাম কথাটা আমি। কেউ একদিন ভালোবাসতো চুলটা, তাই আর চুলটা রাখতে চায় না। যেহেতু সে আমার জীবনে নেই, তাই চুলটা রেখে কি লাভ, তাই না? ছোট করে দাও, না অনেক আপনার, সুন্দর লাগবে। ঠিক আছে আমি করে দিচ্ছি। হুম। আপনি কিন্তু আরেকবার ভাবনা চিন্তা করে দেখতে পারতেন, কারণ আপনার এত সুন্দর চুলটা না আপনি এরপর আর কিন্তু তৈরি করতে পারবেন না। এটা কিন্তু চুলটা খুবই সুন্দর চুল, আপনি এতটা কেটে দেবেন বলছেন, আমি তো কেটে দিয়ে চলে যাব, কিন্তু আপনি এরকম সুন্দর চুলটা বানাতে পারবেন না কোনোদিনও। কোনো দরকার নেই বানানোর আর। যেহেতু যে পছন্দ করতো সে আর নেই, তাহলে বানিয়ে কি লাভ না? তুমি কেটেই দাও। আপনি কারোর উপরে রাগ করে হয়তো চুলটা কেটে দিচ্ছেন, কিন্তু চুলটা আপনি এটা ভেবে দেখছেন কি আপনার এই চুলটা আপনি কোনোদিন বানাতে পারবেন না? আর ভাবার কি আছে না? ম্যাডাম আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। যদি না কিছু মনে করেন, আমি বলছিলাম যে আমার একটা মানে একজন দিদি জানাশোনা রয়েছে, ঠিক আছে, উনি এই চুল নিয়ে ভিডিও বানায়, ঠিক আছে, তো ওনার লং হেয়ারের খুব দরকার পড়ে, তো আমাকে বলেও রেখেছিল যে দাদা এরকম থাকলে আমাকে জানাবেন। তো আপনি যদি হেয়ারটা না কেটে না, আপনি যদি মনে করেন যে ইউটিউবের মধ্যে কাজ করতে চান, ঠিক আছে, তো দিদিটার সাথে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে দিতে পারি, আপনি একবার কথা বলে দেখতে পারেন। আপনি যদি এত সুন্দর চুলটা, আপনার খুবই সুন্দর চুলটা, আপনি এই সুন্দর চুলটাকে না নষ্ট করে আপনি ওই দিদিটার সাথে যোগাযোগ করে আপনি কাজ করতে পারবেন। আপনাকে দুটো মানুষ চিনবে, আপনি হয়তো যার উপরে রাগ করে চুলটা কেটে দিয়ে গেছেন, ঠিক আছে, সেও দেখুক আপনার এই চুলটাকে নিয়ে আপনি কত দূর আগাতে পারেন, আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এই চুলটাকে নিয়ে। মানে এত সুন্দর চুলটাকে যদি আপনি কেটে দেন না, এই যে আপনি এতটা বলছেন কেটে দেবেন, আমি তো কেটে দিয়ে চলে যাবো, কিন্তু এই জিনিসটা আপনি এতটা লেন, আপনার কম করে তো 7-8 বছর লেগেছে বানাতে, কিন্তু এই জিনিসটা আপনার পরে বানাতে পারবেন না। আর আপনি যদি এই জিনিসের সাথে কাজ করতে চান, তো প্রফেশনাল জায়গায় একটা ভালো জায়গায় পৌঁছাবেন আপনি। এবার আপনার মর্জি, আপনি যেটা বলবেন আমি বললে কেটে দিয়ে যাবো, আর নাহলে আপনি যদি বলেন আমি এই জিনিসটা কাজটা করলে আপনার ভালো হবে, এবার আপনি বলুন কী করবেন। আপনি কাটুন, আমি বলছি না কাটতে না, আপনি অল্প করে কাটুন, ঠিক আছে, তাহলে কী হবে, আপনি কাজ করুন, কাজ করলে আপনি যার উপর রাগ দেখাবেন কেন? চুলের ওপরে আপনার কিসের রাগ আছে? আপনি বলছেন যে কারোর ওপরে রাগ আছে তার জন্য কেটে দিচ্ছি, তার জন্য আপনার চুলটার উপরে আপনার রাগ দেখিয়ে লাভ নেই না।
দেখুন আপনি একটু ভাবনা চিন্তা করুন। বেকার বেকার ম্যাডাম চুলটা কেটে ফেলবেন বলছেন, আমাকে একটুখানি বিশ্বাস করে আপনি দেখুন, ঠিক আছে? আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আপনি বুঝতে পারছেন না, আপনি যে এই চুলটা কেটে দেবেন, এত সুন্দর, আপনার এত সুন্দর চুলটা রয়েছে, আপনাকে একটা ভালো জায়গায় আমি পৌঁছে দেবো। আপনি ভাবতেও পারছেন না যে আপনি কোন জায়গায় পৌঁছে যেতে পারেন। কেন ওই দিদিরা অনেক অনেক উঁচু লেভেলে ওনারা কাজ করে, এই চুল নিয়ে ওনারা ভিডিও বানায় ইউটিউবে, ঠিক আছে? তো এইটা আপনি করুন, ওখানে আপনার অনেকটাই ভালো হবে। তাহলে ম্যাডাম আমি আপনার চুলটা কেটে দিচ্ছি তাহলে। হ্যাঁ, অল্প করে কেটে দাও। দেখুন আপনি আর একবার ভেবে দেখতে পারতেন, আপনার মনে হয় ভালো হতো। আপনি আমার কথাটা বিশ্বাস করে দেখুন। আমি তো বললে কেটে দেবো এক্ষুনি। ঠিক আছে, না না থাক, রাখতে হবে না, দিদির কাছেই চলো। ঠিক আছে ঠিক আছে, আমি একবার চুলটা আপনার গুছিয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে। চুলটা থেকে জট পাকিয়ে যাবে। আমি একটা বেগনি করে দিই, হ্যাঁ হ্যাঁ। বেগনিটা করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আপনি আমার সাথে চলুন, আমি কথা বলে দিচ্ছি। দেখুন আপনাকে বেনুনিটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আপনি আমার সাথে চলুন, আমি আপনার সাথে কথা বলে দিচ্ছি, ঠিক আছে?